প্রিয় খামারি বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো একজন সফল খামারির সাথে, যিনি নাকি গাভীন থাকা অবস্থায় কাঁচা ঘাস খাওয়ায় না। খাওয়ালে কি সমস্যা হয়, আপনিও ওই যে সমস্যার কথা উনি বলেছেন, আপনিও জানলে আপনিও কাঁচা ঘাস খাওয়াবেন না। কোন সময়ের ঘাস, কি ঘাস, সেই বিষয়ে তার কথা শুনবো, আমরাও সেই বিষয়ে কথা বলবো। পাশাপাশি গাভীন অবস্থায় গরুকে কি ক্যালসিয়াম, কি ভিটামিন খাওয়ালে ডেলিভারির সময় সহজে বাচ্চা প্রসব হতে পারে। প্রিয় খামারি বন্ধুগণ, আপনার গাভীকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াবেন। বিশেষ করে সকল গরুকে প্রধান খাদ্য হিসেবে আপনি কাঁচা ঘাস খাওয়াবেন। আমরা এই বিষয়ে একজন সফল খামারির সাথে কথা বলবো। আমাদের আজকের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসুন আমরা সরাসরি খামারের কাছে চলে যাই। আপনি খাওয়ান কেন? খাওয়ালে কি উপকার পান? বাচ্চাটা পুষ্ট হবে বা দুধ বেশি হবে, এই কারণে। এই ওষুধ, এই যে ওষুধগুলো আপনি খাওয়াচ্ছেন বা খাওয়ান দেখলাম এই গরুগুলোর, তো এই ওষুধটা খাওয়ালে আপনার কি উপকার পান বা কি জন্য আপনি গরু খাওয়ান ওষুধগুলো? বাচ্চাটা ভালো হবে বা দুধ বেশি হবে বা বাচ্চাটা মানে তাড়াতাড়ি হওয়ার কোনো অসুবিধা হবে না, এই কারণে। আর এটা খাওয়ালে গরুর শরীরে অপুষ্টি থাকে না? এটা খাওয়াইলে গরু অপুষ্টি থাকে না। এটা খাওয়াই আপনি রেজাল্ট কেমন পাইছেন? দুধ বেশি হবে বা গরু ভালো সবল থাকে। ও যাক, আমাদের এই আসলে যে সকল গরুর কাঁচা ঘাস খাওয়ানো হয় না, বিশেষ করে গর্ভাবস্থা শরীরে আমাদের গ্রামের অনেক মানুষ কাঁচা ঘাস খাওয়াতে চায় না বা খাওয়ায় না, ঘাস পায় না বলে। যারা রাস্তার ধারে, ঘেরের ধারে, বিলির ধারে ঘাস বীজ দেওয়া থাকে, এই কারণে গরুর অসুবিধা হয় ওই ঘাস খাওয়ালে। ওই ধরনের ঘাস খাওয়ালে তো ক্ষতি হয়। তা আমি ঘাস খাওয়াতে পারেন না বলে ক্যালসিয়ামের ভিটামিন খাওয়াচ্ছেন। জি, এতে আপনার গরুগুলো তো স্বাস্থ্য আল্লাহর মতে ঘাস না খাওয়াইও আল্লাহ ভালো রেখেছে। ভালো রেখেছে, বাচ্চাগুলো ভালো হয়, দুধ আল্লাহর মতে ভালো হয়, তাই না? ঠিক। কি উপকার পাচ্ছেন না এরকম? হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি। তা আমাদের এই যে সাজেশনটাকে আপনাদের পালন করে আপনারা উপকৃত হচ্ছে, হ্যাঁ, উপকারিত হচ্ছে। আপনারা লাভবান হচ্ছেন নাকি? তা আমাদের সবাইকে তো কিন্তু এইভাবে মানা উচিত যে বর্ষার কালে, তবে ধান কাটার সময় অনেক মানুষ বিষ দেয়, সার দেয়, ওইগুলো না পোকামাকড় খাওয়ানো উচিত। ও খাওয়ালে কি খাওয়ালে ওই বিষের থেকে গরু অসুবিধা, মানে পাতলা পায়খানা হয়, এইভাবে গরু মানে ক্ষতি করে আসতে ভয় হয়। অনেক বাচ্চা নষ্ট হয়ে যায়। বাচ্চা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, গরু পাতলা পায়খানা হয়ে পেট হ্যাঁ, পেট নানান রকম অনেক গরু মারা যেতেও শুনেছেন না, অনেক জায়গায় অনেক গরু মারা যেতেও শুনেছেন না। হ্যাঁ, তা আমরা তাহলে এখন তো কি করব? ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াবো। আমরা সবকিছু ব্যবহার আর করবো। সবচেয়ে ভালো পরামর্শ নিতে হবে কোথায়? আমাদের সরকারি হাসপাতালে যারা বড় বড় ডাক্তার আছে আচ্ছা আচ্ছা তাদের কাছে পরামর্শ নিতে হবে, আচ্ছা। অথবা তাদের অধীনে যারা ইউনিয়ন পর্যায়ে আছে তাদের পরামর্শ নিতে হবে। এটা জানাশোনা ভালো লোকের কাছে পরামর্শ নিতে হবে। এখন অনেক ডাক্তার আছে রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি বাড়ি আসে, হুটহাট করে তাদের কাছে ওষুধ খাওয়ার আগে একটু শুনে পরামর্শ নিয়ে খাওয়ানো দরকার, তাই না? জি। তা আপনাকে ধন্যবাদ অনেক অনেক যে আপনি এই সুন্দর ওষুধগুলো খাওয়াচ্ছেন। আমাদের পক্ষ থেকে ভালো থাকেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।